নমস্কার বন্ধুরা, আমি সায়ন্ত। আমি আমার মনের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি মনের কথা চ্যানেলটাকে আমরা এমন একটা কনসেপ্টের মধ্যে আমরা বানিয়েছি, যে কারণ হচ্ছে যে আমাদের চারিপাশে অনেক কিছু ঘটনা ঘটে, যেগুলো হয়তো হয়তো সমসাময়িক আমার সঙ্গে ঘটছে না, বা আমার পরিজনের সঙ্গে ঘটছে না, তার জন্য হয়তো আমি অতটাও কনসার্ন নই। কিন্তু আমার মনে হয় যে সোসাইটির প্রতি আমাদের যে দায়িত্বটা রয়েছে, তার ওপর বেশ করে সেই কনসার্নের জায়গা থেকে আমার মনে হয় আলোচনা করাটা দরকার। তো তার জন্যই মনের কথা চ্যানেলটা আমরা ওপেন করেছি, এবং সোসাইটির আমাদের আশেপাশের যা কনসার্ন আমাদের মনে হয়, যেটা নিয়ে কথা বলা যেতে পারে, সেই কথাগুলোর উপর বেশ করেই ভিডিও আমরা বানাই। ভিডিওটাকে বেশি লেন্দি না করে, যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের এরকম কিছু কনসার্ন থেকে থাকে যেটা নিয়ে ভিডিও বানানো যেতে পারে বা কথা বলা উচিত আপনাদের মনে হয় কারোর, তাহলে আপনারা আমাদের কমেন্টে শেয়ার করবেন। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, সেই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। ইটস কী বলবো, লাইফ অ্যান্ড ডেথ, এরকম একটা সিনারিও ভিডিও। সেটা হচ্ছে যে আমি কলকাতায় থাকি। আমার কলকাতায় দুর্গাপুজো মানে একটা একটা বিশাল বড় কিছু, এবং পশ্চিমবঙ্গে দুর্গাপুজো ইটস আ বিগ ইভেন্ট। তো প্রবলেমটা হচ্ছে পুজোটাকে না পুজোর মতন করে এনজয় করার যে মুহূর্ত বা আনন্দটা, সেটা অনেক সময় মাটি হয়ে যায় যখন আমি দেখি যে পুজোগুলোকে আস্তে আস্তে কিছু সম্প্রদায়ের মানুষ বা ইয়াং জেনারেশন, বাচ্চা ছেলে মেয়ে, যারা এটাকে না পুজোটাকে লাইসেন্সের কনভার্ট করে ফেলেছে। যে পুজো আসলো মানে আমি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করতে পারি, পুজো আসলো মানে আমি র্যাশ ড্রাইভ করতে পারি, পুজো আসলো মানে আমার মাথায় হেলমেট লাগবে না। কিন্তু কেননা কলকাতা পুলিশ বলো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, সচরাচর পুজোর সময় ছাড় থাকে, ঠিক আছে। এর ফলাফল হিসেবে কি হয় জানেন? এই সমসাময়িক যেটাকে আনন্দ ভাববা, সেই আনন্দ ভাবনাটা, যেমন অষ্টমী নবমী সকালে আপনারাও খবর কাগজ খোলেন, কেউ মোবাইলে ডেলি হ্যান্ড খোলেন, তখন দেখতে পান যে এ একটা 22-24 বছরের ছেলে মেয়ে, তারা বাইপাসে র্যাশ ড্রাইভিং অ্যাক্সিডেন্ট, মা ব্রিজ থেকে কে পড়ে গেছে বাইক নিয়ে, গাড়ি নিয়ে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, এই এত কিছু যে ঘটনা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ওপর তো স্ট্রিক্ট পুজোর সময়ও থাকে, আই বিলিভ, কিন্তু হয়তো বাইকের ওপরে অতটাও চাপ থাকে না। আমার অনুরোধ সেই সমস্ত ছোটো ভাই বোনেদের, যে সমস্ত পরিবারের লোকজন মনে মানে সোসাইটির, আপনারা যদি মনে করেন আশেপাশের মধ্যে কেউ এগুলো করছে, দয়া করে তাকে বারণ করুন যে এই বছর পুজো কাটুক আনন্দে শান্তিতে। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, কারুর ঘরের কারুর কোনো সদস্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই চেষ্টাটা করুন।